নমস্কার বন্ধুরা। ঘরের কাজ করতে করতে একটু মনে হলো খুব বড় রাঁধুনি না হলেও একটু তো রান্না করতে পারি, একটুখানি দেখাই। আর তার মধ্যে কিছু না কিছু নতুনত্ব থাকবেই। এই যে আজকে ও বর বাজার করে দিয়ে গেছে পাবদা মাছ। এখানে 6খানা পাবদা মাছ আছে, 6খানা পাবদা মাছ। এটা হলো 500 গ্রাম। এবার এই পাবদা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। পাবদা মাছটা আজকে কি করে রান্না করব? সর্ষে দিয়ে রান্না করব। তবে আমি সবসময় এখন যেহেতু সানরাইজের পাউডার বেরিয়ে গেছে, সর্ষে পাউডার, ওইটা দিয়ে রান্না করি। তো আমি এখন দেখলাম যে আমার পাউডারগুলো, সর্ষে পাউডার শেষ হয়ে গেছে। এর জন্য আমি এখানে 4 চামচ সর্ষে আর 8খানা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর নিয়েছি একটু টক দই। এই টক দইটা আমার ঘরে পাতা। এই যে এই বাটিটার মধ্যেই দই পাতা হয়। মাছের হাতে আর দইটা ছুলাম না। এইবারে ফ্রিজে টক দইটা ছিল, একদম পুরো জমে গেছে। আমি একটুখানি ইচ্ছা হলো, দইটা অসাধারণ স্বাদ হয়েছে, পুরো পিওর গরুর দুধের। সর্ষের সাথে একটু পোস্ত হলে ভালো হতো। পোস্তটা আমার ঘরে একদমই শেষ হয়ে গেছে। তার জন্য আমি একটু নতুন ধরনের রান্নার জন্য একটু বাদাম দিয়ে দিচ্ছি। চীনা বাদাম, যে ভাজা, কাঁচা বাদাম নয়, একটু বাদাম দিয়ে দিচ্ছি। তাহলে একটু গ্রেভিটা ঘন ঘন হবে আর স্বাদটাও খুব ভালো লাগবে। এবারে এটা আমি মিক্সি করে নেব। সর্ষে, কাঁচা লঙ্কা আর বাদাম বাটার সঙ্গে মিক্সি করার সাথে আমি একটু নুন দিয়ে দিলাম, তাতে সর্ষেটা একদমই তিতো লাগবে না। কড়াইটা একটুখানি বড় নিয়েছি, তাহলে একবারে মাছটা ভাজা হয়ে যাবে আর তেল ছিটবে না। এদিকে বসিয়েছি ভাত। ভাত আমার হয়ে গেছে। ভাতটা আমি কুকারেই করি, ভাতটা একটু দমে আছে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার মাছটা আমি ভেজে নেব। সর্ষে বাটার মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে একটুখানি মশলাটা গুলিয়ে নিচ্ছি। মাছটা ভাজার সময় ঢেকে রাখছি, ভীষণ ফাটছে। টক দইটাকেও একটু ফেটিয়ে রেখে দিচ্ছি। একটা সময় এমন ছিল যে রান্না করতে একদমই ভালো লাগতো না, ভালোবাসতামও না। তবে ভালো খেতে যখন হবে, এখানে তার মা মাসি কেউ নেই, তা আমাকেই নিজেই রান্না করে খেতে হবে। তার জন্য একটু একটু করে রান্না শিখছি। কড়াইয়ে মাছটা ভাজা হয়ে গেছে। আমি আর মাছগুলো নামাবো না, এই মাছের মধ্যেই দিয়ে দেবো একটুখানি কালো জিরে। তেলটা একটু বেশিই আছে। এবারে এই যে বানিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। মাছটা একদমই নাড়বো না, কারণ মাছটা নাড়লে ভেঙে যাবে। একটু হালকা নাড়া দিলেই সাইড দিয়ে হয়ে যাবে, পুরো নাড়লে মাছগুলো ভেঙে যাবে। ওটা টক দইটা দিয়েও হালকা একটু নাড়াচাড়া দেব, বেশি নাড়বো না। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। মাছটা আমার রান্না হয়ে গেছে। বন্ধুদের দেখানোর জন্য মাছটায় আর একটু সাজুগুজু করে দিলাম। তবে এইভাবে সর্ষে, দই সর্ষে ভাপা একটুখানি যেই জিনিসটা না দিলেই নয়, একটু কাঁচা তেল উপর দিয়ে। কড়াইতে আমি দিইনি, কেননা উপর থেকে দিলেই বেশি স্বাদ লাগবে। বন্ধুরা, আজকে যে রান্নাটা করলাম, তোমরা কিন্তু বলো আমার রান্নাটা সঠিক হয়েছে কিনা। খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে। এইভাবে আমি আরও একদিন করেছিলাম পোস্ত ছাড়া বাদাম দিয়ে। তোমরা ওইভাবে বানিয়ে বলো। আর কেমন, বড় শেফ না হই, ছোটোখাটো রাঁধুনি তো বলা যায়। নমস্কার।